গত শনিবারের কথা, সন্ধ্যা ৬টা বাজে। সারাদিন বাসায় বসে থেকে থেকে বিরক্ত লাগছিল, তাই ভেবেছিলাম একটু দিঘির পাড় থেকে হেঁটে আসি। জায়গাটা খুব সুন্দর, কিন্তু সন্ধ্যা নামলেই কেমন যেন নিঝুম হয়ে যায়। আমি যখন দিঘির প্রায় শেষ মাথায় পৌঁছেছি, তখন লোকটাকে প্রথম দেখি। লম্বা ছিপছিপে গরম পরনে একটা নিখুঁত কালো পাঞ্জাবি। লোকটা একদম স্থির হয়ে দিঘির পানির দিকে তাকিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই সময় এখানে কেউ থাকে না। আমি তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই লোকটা খুব ধীরে আমার দিকে মুখ ঘোরালো, কিন্তু তার মুখটা আমি দেখতে পেলাম না। মনে হচ্ছিল যেন মুখটার জায়গায় গভীর অন্ধকার, একটা ছায়া ছাড়া আর কিছুই নেই। ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। আমি দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম। কয়েক কদম এগিয়ে সাহস করে পিছনের দিকে তাকালাম। লোকটা সেখানে ছিল না। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার সামনের দিকে তাকাতেই রক্তহীন হয়ে গেল। সেই কালো পাঞ্জাবি পরা মূর্তিটা আমার থেকে মাত্র 10 কদম দূরে, ঠিক আমার পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে কিভাবে এত তাড়াতাড়ি সেখানে এলো আমি জানি না। সে কোনো কথা বলছিল না, নড়ছিল না, শুধু তার ছায়াময় মুখটা আমার দিকে ফেরানো ছিল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। চিৎকার করতে চেয়েও গলা দিয়ে কোনো স্বর বের হলো না। লোকটা ধীরে ধীরে তার একটা হাত তুললো এবং দিঘির কালো পানির দিকে ইশারা করলো। তার ইশারাটা দেখে মনে হচ্ছিল সে আমাকে পানিতে নামতে বলছে। আর এক মুহূর্ত আমি সেখানে দাঁড়াইনি, উল্টো ঘুরে তাড়াতাড়ি করে বাড়ির দিকে দৌড় দিলাম। পিছনে তাকানোর আমার সাহস ছিল না, শুধু মনে হচ্ছিল একটা ঠান্ডা স্রোত আমার পিছু পিছু আসছে। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে যখন জানালার পর্দাটা একটু সরালাম, দেখলাম আমাদের গলির ঠিক মাথায় ল্যাম্পপোস্টের আবছা আলো সেই কালো পাঞ্জাবি পরা লোকটি দাঁড়িয়ে আছে, সোজা তাকিয়ে আছে আমার জানালার দিকে। আমি জানি সে আমার জন্যই অপেক্ষা করছে। আমি জানালার পর্দাটা ছেড়ে দিতেই হাতটা কাঁপছিল, বুকের ভেতরটা ধকধক করছিল, যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা কিছু না, হয়তো চোখের ভুল, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে বলছে এটা ভুল না। হঠাৎ করে দরজা টক টক শব্দ হচ্ছে। আমি জমে গেলাম, এত রাতে কি আসবে? বাবা মা তো গ্রামের বাড়িতে। বাসায় আমি একা। আবার শব্দ এলো, টক টক, এবার একটু জোরে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, গলাটা শুকিয়ে গেছে। সাহস করে জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ঢুকে এলো দরজার নিচ দিয়ে। তারপর একটা কর্কশ ভাঙ্গা গলা শব্দ, দরজা খোলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এই গলাটা একটা মানুষের না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, দরজাটা খুললাম না। হঠাৎ দরজার ওপাশ থেকে আঁচড়ানোর শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজাটা কেটে ফেলতে চাইছে। আমি আর থাকতে পারলাম না, দৌড় দিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল, পুরো ঘর নিস্তব্ধ। আমি ধীরে ধীরে বের হয়ে আবার জানালার দিকে তাকালাম, কিন্তু এবার ল্যাম্পপোস্টের নিচে কেউ নেই। একটু স্বস্তির পেয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো আমার গাড়ে, আর খুব কাছ থেকে সেই ভয়ঙ্কর গলায় ফিসফিস করে বলল, আমি তো ভেতরেই আছি। এটা শুনে আমি এত ভয় পেয়ে যাই, বলার মতো না। তখনই আমি অজ্ঞান হয়ে যাই। সকালে দেখি আব্বু আম্মু বাড়ি ফিরে আসছে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন আম্মু বলল, কাল রাতে তোর কি হয়েছিল? তুই নাকি চিৎকার করেছিস, পরে তোর পাশের বাড়ি আন্টি আমাদের ফোন করেছে, তখনই আমরা এসে পড়েছি। আমি আর কিছু বললাম না তাদের, হয়তো তারা বিশ্বাস করবে না তাই ভেবে। আর কখনো ওই দিঘির পাড়ে যাওয়ার সাহস হয়নি আমার, তাই কখনো যাই না ওখানে। মাঝে মধ্যে এই লোকটা আমার স্বপ্নে আসে। এখানেই দুষ্টু জিন গল্পটা শেষ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আরো নতুন গল্প আসতেছে, ওয়েট করো।